বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ে সম্প্রতি এক বড় ধরনের রদবদল হয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তার এই নিয়োগকে কেন্দ্র করে দেশের ব্যাংকিং খাতের অন্দরমহলে বইছে বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে, একটি বিশেষ বিতর্কিত শিল্পগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই লবিংয়ের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কে এই সাইফুল ইসলাম? কেন তার এই নিয়োগ দেশের আর্থিক খাতের জন্য বিপদ সংকেত হিসেবে দেখা হচ্ছে? চলতি বছরের ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সাইফুল ইসলামকে ৩ বছরের জন্য রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কাগজে কলমে এই নিয়োগকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক সংকট। বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও তার ক্যারিয়ারের শেষ কয়েক বছরে ভূমিকা দিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেই রয়েছে তীব্র সমালোচনা। পেশাদার কর্মকর্তাদের ভাষ্যমতে, সাইফুল ইসলামের এই নিয়োগ কেবল একটি পদায়ন নয়, বরং একটি নির্দিষ্ট মহলের ক্ষমতার বিস্তার। সংশ্লিষ্টদের অভিযোগ, সাইফুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল তিনি চট্টগ্রামের প্রভাবশালী এস আলম গ্রুপের হয়ে কাজ করছেন। এস আলম গ্রুপের বিরুদ্ধে বিগত কয়েক বছরে দেশের বেশ কিছু বেসরকারি ব্যাংক দখল এবং নামে বেনামে কয়েক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির গুরুতর অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সাইফুল ইসলাম এই গ্রুপটিকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা প্রায় প্রত্যেকেই তার এই দ্বিমুখী ভূমিকা সম্পর্কে অবগত। একজন রেগুলেটরের দায়িত্ব পালন শেষে সরাসরি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক হওয়া এবং সেখানে সেই একই গ্রুপের স্বার্থ রক্ষা করা আর্থিক সুশাসনের জন্য চরম লজ্জাজনক। একজন ব্যক্তি যখন কোনো প্রভাবশালী গোষ্ঠীর এজেন্ট হিসেবে কাজ করেন, তখন তার নীতি নির্ধারণী পদে বসা সরকারের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। রূপালী ব্যাংক রাষ্ট্রের জনগণের আমানতের ব্যাংক। সেখানে এমন কাউকে নিয়োগ দেওয়া ঠিক হয়নি যার নিরপেক্ষতা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেই প্রশ্ন আছে, তা সরাসরি আমানতকারীদের ঝুঁকির মুখে ফেলে দেয়। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপ এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উপরও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। সাইফুল ইসলামের নিয়োগ সেই সুদূর প্রসারী পরিকল্পনারই একটি অংশ। এটি দেশের সামগ্রিক ব্যাংকিং সেক্টরের জন্য একটি লাল সংকেত বা অ্যালার্মিং পরিস্থিতি। প্রশ্ন উঠছে, কিভাবে তিনি এই নিয়োগ পেলেন? বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে নিয়োগের ক্ষেত্রে সাধারণত মেধা ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও সাইফুল ইসলামের ক্ষেত্রে পর্দার অন্তরালে প্রভাবশালী লবিং কাজ করেছে বলে প্রতীয়মান হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মতো একটি সংবেদনশীল পদের স্থলাভিষিক্ত হওয়ার যোগ্যতা কি তার নিরপেক্ষতা ও সততা দিয়ে অর্জিত হয়েছে? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যে ভূমিকা নিয়ে বিভ্রান্ত ও শঙ্কিত, সরকার সেই তথ্য কেন যাচাই করল না, তা এখন বড় প্রশ্ন। ব্যাংক কোম্পানি আইনের সঠিক প্রয়োগ এখানে কতটা হয়েছে তা নিয়ে আইনি মহলেও কানাঘুষা চলছে। বাংলাদেশ বর্তমানে খেলাপি ঋণের বোঝা এবং তারল্য সংকটে জর্জরিত। এই সময়ে রূপালী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে যদি এমন কেউ পরিচালক হয়ে আসেন যিনি বিশেষ কোনো গোষ্ঠীর ঋণের পথ সুগম করবেন, তবে তা ব্যাংকের মেরুদণ্ড ভেঙে দেবে। সুশাসনের বদলে যদি ক্রনিক ক্যাপিটালিজম বা তোষামোদকারের জয় জয়কার হয়, তবে বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর কাছেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সাইফুল ইসলামের নিয়োগটি ব্যাংকিং খাতে এক ধরনের প্যানিক তৈরি করেছে, যা সাধারণ গ্রাহকদের মধ্যেও আস্থার সংকট তৈরি করতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক পদটি কোনো রাজনৈতিক পুরস্কার বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের হাতিয়ার হওয়া উচিত নয়। সাইফুল ইসলামকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা কেবল অভিযোগের স্তরে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের আর্থিক খাতের কাঠামোগত দুর্বলতারই প্রতিফলন। সাধারণ মানুষ এবং সচেতন সমাজ এখন প্রশ্ন তুলছে, সরকার কি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে, নাকি প্রভাবশালী চক্রের কাছে ব্যাংকিং খাতকে জিম্মি হতে দেবে? জনস্বার্থ এবং অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে এই বিতর্কিত নিয়োগ পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি। প্রতিবেদনটি দেশের বর্তমান ব্যাংকিং প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট মহলের উদ্বেগের আলোকে প্রণীত। তথ্যের সত্যতা এবং আর্থিক খাতের নিরাপত্তার খাতিরে এই ধরনের বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত জরুরি।